বাড়ির চারপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার পেছনে খালি রয়েছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা কেটে ফেলতে হবে, না হলে জায়গার মাপ দেওয়া যাবে না। তো কাটারি নিয়ে চলে এসেছি আমি এখন পেয়ারা গাছটা কাটার জন্য। প্রথমে আমি পেয়ারা গাছটার উপরে উঠে গেলাম পেয়ারা গাছটার ডালগুলোকে কেটে ফেলার জন্য, না হলে তো ডালগুলো না কেটে ফেললে তাড়াতাড়ি কাটা সম্ভব হবে না গাছটা। যেহেতু আমি একাই কাটছি পেয়ারা গাছটা, তাই এই যে ছোট ছোট পাতাগুলো রয়েছে সেগুলি প্রথম কেটে ফেলবো। কাটতে কাটতে আমি দেখলাম দূরে পশু মামা একাই রসুন ছিলছে রান্না করার জন্য। তো আমি এখন গাছের উপরে উঠে পড়েছি, আর এই যে সরু সরু ডালগুলো আছে এগুলোকে আগে কেটে ফেলতে হবে, তাহলে নিচে যখন গাছটা পড়বে তখন কষ্ট বেশি থাকবে না। তো আমি প্রথমেই একটা চোপ মেরে যে ডালগুলো রয়েছে সেগুলো কাটতে শুরু করে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা সারা বছরের পেয়ারা দিত, সেই জন্য এখনো গাছের মধ্যে পেয়ারা ধরে আছে। এই গাছটা কাটতে অনেক খারাপ লাগছিল, কারণ এই পেয়ারা গাছটা আমাদের সারা বছর পেয়ারা দিত। তো গ্রামের সবাই মিলে যখন বন্ধুরা আরে আসতো সবাই মিলে এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে চাটনি করে খেতাম। তো নিচে আমাদের রান্নাঘরটা ছিল, সেখানে ডালগুলো একটা একটা করে কেটে ফেলে ফেলছিলাম। মানে এইদিকে ডালটা কাটতে হবে, ওইদিকে ডালটা কাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি গাছটা পুরো অনেকটা কেটে ফেলেছি, গাছটা পুরো নেড়ার মতো হয়ে গেছে। আমাদের বাড়িটা হয়ে গেলে আমি এরকম আরো 2টা পেয়ারা গাছ আমাদের বাড়ির পাশে লাগাবো, কারণ পেয়ারা আমার অনেক ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছ গাছটা কাটার পরে নিচেতে আমরা পেয়ারা পাতাগুলো ফেলে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়। সন্ধ্যেবেলা আমি বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, ওখানে দেখছি ইন্ডিয়ার খেলা আছে বলে পর্দা টাঙানো হয়েছে। তোমরা লাইক করো আর খেলাটা দেখো। छोड़ ही दिए बाकी बल्लेबाज दोनों ने, संजू ने भी और अभिषेक ने भी। थोड़ी खराब कप्तानी आकाश में कहूँगा सेंटर से, थोड़ी खराब। अभी तक ऐसा देखने को मिला नहीं था वर्ल्ड कप में, लेकिन सीधा फाइनल में ये एक्सपेरिमेंट किया है।